ওম নমঃ শিবায়। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার একটা বছরের অপেক্ষা শুরু হয়ে গেল, তাই না? আবার শুরু হয়ে যাবে দৈনন্দিন জীবনযাত্রা, জমা খরচের হিসাবের পালা। ঠিক এই সময়, এই পরিস্থিতিতে অক্টোবর মাসের রাশিফল আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কন্যা রাশির জন্য অক্টোবর মাস কেমন হবে, কি কি পরিবর্তন হতে পারে, অক্টোবর মাস আপনার জন্য কতটা শুভ হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কি করলে অক্টোবর মাস আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে, বলবো এই ভিডিওতে। কন্যা রাশির অক্টোবর মাসের রাশিফলের এই ভিডিওতে আমি মেনলি 6টি টপিক নিয়ে আলোচনা করব। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার আর্থিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য। আর বলবো যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, কি দেখে লটারি কাটবেন, কোন দিনে লটারি কাটবেন সেটাও বলবো। আর বলবো আপনার প্রতিকার, কি প্রতিকার করলে 2025 অক্টোবর মাস আপনার জন্য একটু ভালো কাটতে পারে। এই মাসে কোন কালারটা আপনার জন্য লাকি হবে সেটাও বলবো, লাকি নম্বর কোনটা সেটাও বলে দেবো। কন্যা রাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাসের রাশিফল কি বলছে। আচ্ছা, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি জেনে গেছেন যে কন্যা রাশির ভাগ্যের চাবিকাঠি রয়েছে শুক্রের হাতে, আর কর্মকে নিয়ন্ত্রণ করছেন বুধ। একবার আপনার জন্মছকে শুক্র এবং বুধের অবস্থানটি দেখে নেবেন। যদি এই দুটি গ্রহ আপনার জন্য শুভ থাকে তাহলে আপনার কর্মক্ষেত্র খারাপ নয়, কিন্তু যাদের জন্মছকে শুক্র এবং বুধ অশুভ অবস্থায় আছে তাদের কর্মক্ষেত্র কিন্তু ভালো হয় না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু প্রশ্ন হলো, কন্যা রাশির জন্য অক্টোবর মাসের রাশিফল কি বলছে। গ্রহের অবস্থা বলছে এই মাসে কাজকর্ম ভালো চলবে, কাজের গতি আসবে, আপনি আপনার কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে পারবেন, আপনি আপনার পরিকল্পনাগুলোকে ক্রমশ সফলতার দিকে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা সেলস এবং মার্কেটিংয়ের কাজ করছেন তাদের টার্গেট অ্যাচিভ হবে। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই সফল হবেন, কিন্তু গ্রহের অবস্থান এই সময় আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবেই, কিন্তু আপনি অবশ্যই সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা ব্যবসা করছেন তাদের অক্টোবর মাস কেমন যাবে। যারা ব্যবসা করছেন সেই সমস্ত কন্যা রাশির মানুষদের জন্মছকে বৃহস্পতিকে একবার দেখে নিতে হবে, কারণ ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে কন্যা রাশির ব্যবসায়ীদের জন্য বৃহস্পতি সবথেকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ। একবার জন্মছকে দেখে নিন বৃহস্পতির অবস্থান। যাদের জন্মছকে বৃহস্পতি শুভ আছে তাদের জন্য ব্যবসায়িক পরিস্থিতি ভালো চলে, কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি শুভ নয়, অশুভ রয়েছে, নিচস্থ রয়েছে, পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সমস্যা থেকে যায়। একবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। অক্টোবরের রাশিফল কি বলছে। ব্যবসায়ীদের জন্য অক্টোবর মাসের পরিস্থিতি মিশ্র থাকবে, ভালো মন্দ মিশিয়ে চলবে। ব্যবসায়িক দিক থেকে যোগাযোগ বাড়বে, বড় কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন, লেনদেন ভালোই হবে, কিন্তু আয়ের থেকে ব্যয়ের দিকটাকে আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলে দিতে পারে। তাই নিজের ব্যয়কে সবার আগে নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। আরেকটা কথা, এই সময়ে আপনার ব্যবসায় কিছু গুপ্ত শত্রু উৎপাত শুরু করতে পারে। কেমন, এটা মাথায় রাখবেন। যারা অনলাইনে ব্যবসা করছেন, বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন, তাদের জন্য 17ই অক্টোবরের আগের সময়টা কিন্তু তুলনামূলক ভালো যাবে, অর্থাৎ মাসের প্রথম দিকটা ভালো যাবে। কন্যা রাশির বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন থাকছে। কন্যা রাশির বিবাহিত জীবনের জন্য বৃহস্পতির অবস্থান ভালো হওয়া উচিত, খুব জরুরি। যাদের জন্মছকে বৃহস্পতি শুভ এবং মাঙ্গলিক দোষ নেই তাদের বিবাহিত জীবন ভালো, একদম মিলিয়ে নেবেন। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি শুভ নয়, পীড়িত আছে, নিচস্থ আছে, অশুভ অবস্থায় আছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা থেকেই যায়। একবার নিজের জন্মছক দেখুন না, আমাকে জানাবেন, মিলিয়ে নেবেন। গ্রহের অবস্থান কি বলছে। এই মাসে বৈবাহিক জীবনের পরিস্থিতি বিগত মাসগুলোর থেকে অনেকটাই ভালো থাকবে। বিশেষ করে জীবনসাথীর সহযোগিতা আপনি পাবেন। যদি আপনার জন্মছকে শনিদেব অশুভ থাকে, আপনার কিছু কিছু ব্যবহার, কিছু কিছু আচরণ আপনার জীবনসাথীর মনে কষ্ট দেবে। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। এই মাসে আপনার জীবনসাথীর কাজকর্মে অনেক বেশি গতি আসবে। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য উপযুক্ত সময়, এমনকি যারা অনেক দিন ধরে বিবাহের জন্য অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। তবে এই সময় সব কিছুর মধ্যে থেকে জীবনসাথীর শরীর এবং স্বাস্থ্যের খেয়াল রাখতে ভুলবেন না। কন্যা রাশির প্রেম সম্পর্ক অক্টোবর মাসে কেমন থাকছে। কন্যা রাশির যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য শনিদেবের অবস্থান, অর্থাৎ আপনার জন্মছকে শনিদেবের গ্রহের অবস্থান শুভ হওয়া উচিত। একবার দেখে নেবেন, যদি আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে তাহলে আপনার প্রেম সম্পর্ক খারাপ থাকবে না, কিন্তু যদি আপনার জন্মছকে শনিদেব অশুভ আছে, পীড়িত আছে, নিচস্থ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনার প্রেম সম্পর্ক ভালো যায় না। মিলিয়ে নেবেন, আমাকে অবশ্যই জানাবেন। অক্টোবর মাসের রাশিফল কি বলছে। গ্রহের অবস্থান বলছে যারা প্রেম বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা ভালো। যারা
যাদের সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সমস্যাগুলোর সমাধান হবে এবং নিজেদের মধ্যে পুনরায় প্রেম ভালোবাসা ফিরে আসবে। এবার নিজেরা নিজেদেরকে অনেক বেশি করে সময় দিতে পারবেন, নিজেদের মনের কথাগুলোকে শেয়ার করুন। যারা অনেক দিন ধরে নিজেদের সম্পর্কের কথা বাড়িতে জানাবেন কিনা ঠিক করছিলেন, তাদের জন্য এই সময়টাকে ভালো, এই সময়টা কাজে লাগান। তবে একবার শনিদেবের অবস্থান অবশ্যই দেখে নেবেন, কারণ যাদের শনিদেব ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কম বেশি থেকেই যায়। এই মাসে কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে? এই সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে অনেকে পেশি বা হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন, তাই একটু সতর্ক থাকবেন। ধূমপানকে নিয়ন্ত্রণ করুন, না হলে 17ই অক্টোবর থেকে রবির রাশি পরিবর্তন আপনার ফুসফুসের সমস্যাকে বাড়িয়ে দেবে। কন্যা রাশি যারা লটারি কাটেন তাদের জন্য বলছি, লটারিতে জিততে হলে সব থেকে প্রয়োজন ভাগ্যের সহযোগিতা। একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি শুক্র আপনাকে কতটা সহযোগিতা করছে, লটারিতে জেতানোর জন্য কতটা আপনাকে সাহায্য করতে পারে। আর এই মাসের মাঝামাঝি সময় থেকে লটারি কাটুন, টিকিটের মধ্যে 5 এই সংখ্যাটিকে দেখে নেবেন এবং মোট যোগফলটা যেন 2 হয় সেটাও দেখে নেবেন। সোমবার, বুধবার, শনিবার দিন লটারি কাটতে পারেন। তবে আমি আবার বলবো, একবার আপনার জন্মছকে শুক্রের অবস্থানটা ভালো হওয়া জরুরি, তাই একবার দেখে নেবেন। এই মাসে আপনার লাকি নম্বর হলো 5 আর লাকি কালার হলো নীল এবং কালো। কি প্রতিকার করবেন? একটা পান পাতায় লাল পেন দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নিজের নামগোত্র লিখুন, 3টি লবঙ্গ, 3টি এলাচ, সামান্য কর্পূরের দিয়ে পানের খিলি তৈরি করে কোনো দেবী মন্দিরে নিবেদন করে চলে আসুন। ফিরে আসার সময় পেছন ফিরে তাকাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন কন্যা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।